আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে। প্লাসেন্টা প্রিভিয়া আসলে কি? আমরা দেখি। প্লাসেন্টা প্রিভিয়া occur when the placenta is abnormally implanted in the lower uterine segment, partially or completely covering the cervical os. আচ্ছা, প্লাসেন্টা প্রিভিয়াটা আসলে কি? প্লাসেন্টা যখন সার্ভাইকাল অসে থাকবে, সার্ভিক্সের সামনে যখন প্লাসেন্টা থাকবে, তখন আমরা তাকে বলবো প্লাসেন্টা প্রিভিয়া। আচ্ছা, প্লাসেন্টা প্রিভিয়াটা কি দেখে আমরা বুঝবো সাইন সিমটমগুলো কি থাকতে পারে, কি ধরনের সাইন সিমটম থাকতে পারে? এটা অবশ্যই মনে রাখতে হবে যে আফটার 20 উইক জেস্টেশন যখন হবে, তখনই হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া হবে। আর প্লাসেন্টা প্রিভিয়ায় সবসময় হচ্ছে পেইনলেস ব্লিডিং থাকে, পেইনলেস ব্লিডিং হয়। প্লাসেন্টা প্রিভিয়াতে কি থাকবে? পেইনলেস ব্লিডিং। এদের পেইনফুল ব্লিডিং হবে না প্লাসেন্টা প্রিভিয়াতে। আচ্ছা, এই ব্লিডিংটা কেমন হবে? রেড ব্লাড, ব্রাইট রেড ব্লাড হবে, ব্রাইট রেড ব্লাড। ঠিক আছে। আচ্ছা, প্লাসেন্টা প্রিভিয়াতে আমরা কি ধরনের কমপ্লিকেশান পেতে পারি? প্লাসেন্টা প্রিভিয়াতে আমরা কমপ্লিকেশান পেতে পারি, সিভিয়ার ব্লিডিং থাকবে, প্রিটার্ম ডেলিভারি হবে এবং প্লাসেন্টা অ্যাক্রিকা। আচ্ছা, এখন প্রিটার্ম ডেলিভারিটা কি? সিভিয়ার ব্লিডিং তো আমরা সবাই জানি যে অনেক যখন ব্লিডিং হবে, গুরুতর যখন ব্লিডিং হবে, তখন ওইটাকে সিভিয়ার ব্লিডিং বলে। এইটাই হচ্ছে মেইন কমপ্লিকেশান, এইটাই মেইন কমপ্লিকেশান। ঠিক আছে, প্লাসেন্টা প্রিভিয়ার মেইন কমপ্লিকেশান হচ্ছে সিভিয়ার ব্লিডিং। প্রিটার্ম ডেলিভারি, প্রিটার্ম মানে কি? প্রিটার্ম মানে হচ্ছে টার্ম। টার্ম মানে কত সপ্তাহ? টার্ম মানে 37 উইকের পরে ওইটা হচ্ছে টার্ম। আর প্রিটার্ম বলতে বোঝায় 20 থেকে 37 উইকের মধ্যে যদি কোনো ডেলিভারি হয়, তখন তাকে প্রিটার্ম বলে। আচ্ছা, তাহলে প্রিটার্ম ডেলিভারি হবে, তারপরে প্লাসেন্টা অ্যাক্টিকা হবে। আচ্ছা, এই পেশেন্টকে আমরা কি ধরনের ইন্টারভেনশন দিতে পারি? এই ধরনের পেশেন্টকে আমরা ইন্টারভেনশন দিতে পারবো যে এই পেশেন্টগুলোকে অবশ্যই ক্লোজলি মনিটরিং করতে হবে। ফিটাল হার্ট রেট দেখব, বিপি চেক করতে হবে। আবার যেহেতু প্লাসেন্টা প্রিভিয়া হয়েছে পেশেন্টের, অবশ্যই এই পেশেন্টটা ইমার্জেন্সি পেশেন্ট, তাই না? এই জন্য অবশ্যই আমরা মনিটরিং করব, ফিটাল হার্ট রেট মনিটরিং করব এবং বিপি চেক করব। আইভি অ্যাক্সেস দিতে হবে। মায়ের হাতে হচ্ছে আইভি চ্যানেল ওপেন করতে হবে, কারণ তখন হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন কিন্তু চলে আসতে পারে, তাই না? ক্রস ম্যাচড ব্লাড অ্যান্ড গ্রুপিং ফর সিভিয়ার ব্লিডিং। ব্লাড মানে ক্রস ম্যাচ করে রাখতে হবে যে মায়ের কী ধরনের কী টাইপের ব্লাড আছে, ওই ব্লাডটা অ্যারেঞ্জ করে রাখতে হবে, ক্রস ম্যাচ করে অ্যারেঞ্জ করে রাখতে হবে। কারণ হচ্ছে সিভিয়ার ব্লিডিং রিস্ক যখন হবে, তখন মায়ের শরীর থেকে যখন মানে ব্লাড বের হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ওই টাইমে ব্লাডের দরকার হবে। এই জন্য আমাদের ব্লাড গ্রুপটা অ্যারেঞ্জ করে রাখতে হবে। আচ্ছা, আর কি আমরা করতে পারি? সেটা হচ্ছে অ্যাভয়েড ভ্যাজাইনাল এক্সামিনেশন। কোনোভাবেই আমরা ভ্যাজাইনাল এক্সামিনেশন করব না, কারণ প্লাসেন্টা প্রিভিয়া, সার্ভিক্সের মুখেই আছে হচ্ছে প্লাসেন্টা। যদি আমরা ভ্যাজাইনাল এক্সামিনেশন করতে যাই, তখন কিন্তু এই প্লাসেন্টা ক্ষতিগ্রস্ত হবে এবং এখান থেকে কিন্তু ব্লিডিং রিস্ক থাকবে। আমরা দেখছি কমপ্লিকেশান, আমরা কি দেখছি? কমপ্লিকেশানে কিন্তু আমরা দেখছি যে সিভিয়ার ব্লিডিং রিস্ক থাকবে, তাই না? সিভিয়ার ব্লিডিং রিস্ক থাকবে। এই জন্য আমাদের অ্যাভয়েড করতে হবে ভ্যাজাইনাল এক্সামিনেশনটা। আচ্ছা, আরেকটা জিনিস কি? অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন। এই অ্যাক্টিভিটি রেস্ট্রিকশনটা আবার কি? অ্যাভয়েডিং হেভি লিফটিং করা যাবে না, তারপর এক্সারসাইজ করা যাবে না, অ্যান্ড ইন্টারকোর্স টু মিনিমাইজ ব্লিডিং রিস্ক। ইন্টারকোর্স করা যাবে না যেহেতু এখানে প্রিভিয়া আছে, তাই না? প্লাসেন্টা প্রিভিয়া আছে। এই ধরনের পেশেন্টকে কখনোই ভ্যাজাইনাল করা যাবে না, কি নর্মাল ডেলিভারি কিন্তু হবে না, তাই না? নর্মাল ডেলিভারি হবে না, কারণ প্লাসেন্টা যদি আগে বের হয়, বাচ্চা যদি থাকে, তখন কিন্তু বাচ্চা এমনিই মারা যাবে। কারণ প্লাসেন্টা থেকেই কি হয়, মায়ের শরীর থেকে সব ধরনের পুষ্টি উপাদান বাচ্চার শরীরে কিন্তু আসে, তখন যদি এই প্লাসেন্টাটাই বের হয়ে যায়, বাচ্চা কিন্তু মারা যাবে। তাই এই অবস্থায় আমরা সবসময়
সিজারিয়ান সেকশন করব, মায়ের হচ্ছে সিজারিয়ান ডেলিভারি করব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।